স্যার। 48 ঘন্টা পরে আর আলোচনার সুযোগ নাই। পাবলিক প্রতিষ্ঠানের সাথে, সরকারি প্রতিষ্ঠানের সাথে প্রাইভেট প্রতিষ্ঠান অ্যাড করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কে দিচ্ছে? আমার যে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে 2-3টা ছাত্র নিয়ে ওদেরকে প্রতিষ্ঠান খুলতে দিচ্ছে, এরপরে আমার সাথে যে ইনক্লুড করছে এই জিনিসটা নিয়ে যা আমার প্রতিষ্ঠান, আমার যে গভর্নিং বডি, আমার প্রশাসন কোনো ধরনের সে পর্যন্ত রাখতে পারেন যে আমার ইঞ্জিনিয়ারিং কলেজকে আপনি এইভাবে চারটার সাথে কিভাবে কেন আপনি মানুষ অবলম্বন করছেন, এই ব্যাপারে একটি কথা কি আমার প্রশাসন বলতে পেরেছে? স্যার বলতে পারেনি। স্যার এই যে 48 ঘন্টা পার হয়ে গেল স্যার, আমার ভাইদের দিকে তাকাইলে স্যার সত্য কথা আমার মন চাচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং কলেজকে আমি বোম মেরে উড়াই দিই স্যার। এই কাগজের কারখানা আমি কারিগরি অধিদপ্তরের অধীনে আর এই কাগজের কারখানাতে দুর্নীতি চালাতে দিতে চাই না স্যার। স্যার 48 ঘন্টা পরে আর আলোচনার সুযোগ নাই। 48 ঘন্টা পরে কারিগরি অধিদপ্তরকে বলে দিবেন স্যার ওদের এই ব্যবসায়িক যে এই সেক্টরটা অ্যাটলিস্ট ছেড়ে দিতে। ব্যবসায়িক কারিগরি অধিদপ্তরের অনেক সেক্টর আছে স্যার, ওইগুলোতে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাক, আমরা আসলে কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের এই আলোচনার সুযোগ নাই স্যার। আপনারা যখন এসেছেন আমাদের অভিভাবক হয়ে আমাদেরকে আমাদের এতটুকু ভালো লাগছে স্যার, অ্যাটলিস্ট আমাদের প্রতিষ্ঠান প্রধানরা তো আমাদেরকে ওন করে, এর জন্য আমাদের কাছে আসছে স্যার। স্যার আপনারা গিয়ে আমাদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে তাদেরকে জানিয়ে দিবেন আমার ছাত্ররা জানিয়েছে এই কারিগরি অধিদপ্তরের অধীনে এই অধিভুক্তিতে থেকে আর এই শিক্ষার্থীরা 48 ঘন্টা অনশনের পরে আলোচনার আর কোনো সুযোগ নেই। আপনারা স্পষ্ট জানিয়ে দিবেন। ধন্যবাদ স্যার।